তুই এখানে আছিস? তোকে যা বাড়িতে দেখার জন্য লোক আসছে, যা বাড়ি যা। কি বললি? আমার বাপকে মারতে লোক আছে? কোন শালা রে? দেখেন ভাই, ছেলে আমার একদম সলিড, নিজের ছেলে বলে বলছি না, আপনি পাড়ার 10টা লোককে শুনে দেখতে পারেন। হ্যাঁ কাকা ঠিকই বলছে, আমার বন্ধুর মতন পাড়ার আর কাউকে খুঁজে পাবে না। ছেলে যখন ভালো, তোর বন্ধু কানা কেন? এই কানা তো আসলে সঙ্গে কেউ বন্ধুত্ব পাতায় না। আচ্ছা, আমার ছেলে কত ভালো ভাবেন, এই কানা হওয়া শব্দের সঙ্গে বন্ধুত্ব পাতায়। কি হলো? শালা বেটা, শালা সাহস কত? আমার বাপকে মারতে আসে, কোনে যা খিরে খাই দিব শালা। ওরে তোরা মারলি কেন? মারলি কেন ওদেরকে? বারে বাবা, তোমাকে মারছে আর আমি ওদেরকে ছেড়ে দিব? শালাই ঠোসা ছেলেকে জন্ম দিয়ে কি যে বিপদে পড়ছি। একে তো কেউ মেয়ে দেয় না, এত কষ্ট করে একটা সম্বন্ধ হয়েছে, তারপরে শালা বারো টাকা ভাঙা দিল। আরে বাবা, তোর কোনদিনও বুদ্ধি হবে না, ছোট হচ্ছিস না বড় হচ্ছিস? হ্যাঁ, আমি মহা বিপদে পড়ছি কালো ঠোসাকে দিয়ে। আরে কাকা, আপনি চুপ করেন তো, আমি ব্যাপারটা দেখতেছি। দেখার মতোই ছেলে। কাকা তুমি চঞ্চল না? চঞ্চল? ও চঞ্চল, চঞ্চল রে, এই কালা ঠোসার জ্বালা আমি বিষ খেয়ে মরে যাবো। ওই তোমার দাদু কোন কালে বিষ খাই মরেছে, ওটা কি খাইলে হবে? চুপ করে চুপ করে তো ছোড়ার মতো শালা মুন্ডকে কয়লা করে রেখে দিল। এ চঞ্চল, ওই মদন দা একটা চা দিস তো। এই কানাটা নাকি নিয়ে ঝামেলা, আমি আছি কোন দিকে আর চা চাই কোন দিকে? কানা কাকা বললি তুমি রে? আমার যেদিকে ইচ্ছা যেদিকে তাকাই, তাই আমার হাতে দিয়ে আসবি। তুই জানিস না দোকানদার পেঁচা, কাস্টমার লক্ষ্মী, পেঁচা পেঁচার মতন থাকবো। আরে তোরা কি দুধ চা নিয়ে ঝামেলা লাগাইছিস? দুধ চা নাই তো লাল চা খা। আমাকে একটা বিস্কুট দে, বিস্কুট খাই। কি বিস্কুট দিব? আমি আবার তোর কাছে কবে ধার খাইলাম বে? কোন এক কাটা জমি বিক্রি করবো না বে, তোর দোকান কিনে নিব আমি। আব্বে আমি বলছি কি বিস্কুট খাবি? দে আমাদের দুজনকে দে নুনতা বিস্কুট খাই। বুঝলি বন্ধু, আমার এবার বিয়েটা হয়েই যায় তো, আমিও শালা ঠোসা মানুষ, কার কোথায় কি না কি শুনলু, ধরে পিটাই দিলু, কাজটা খারাপে করলাম। বুঝলি বন্ধু? ঠিক বলছিস বন্ধু, কিন্তু তোর কাজটা করাটা ঠিক হয় নাই। হ্যাঁ রে কানা, তোর বাবার মতো আমার বাবার চরিত্র খারাপ, আবার একটা বিয়ে করবে, কানা কোথাকার। এই শুন, এতদিন যা করলি করলি, হ্যাঁ শোন, এতদিন যা করলি করলি, বহুত কষ্ট করে একটা সম্বন্ধ জোগাড় করছি, ওখানে যা কোনো উল্টা পাল্টা কাজ করিস না। ওরা যা বলবে সেটা চুপ করে শুনবি, আর আমার দিকে তাকাবি। আমি যদি ঘাটটা এরকম এরকম করি তাহলে হ্যাঁ বলবি, আর যদি এরকম এরকম করি তাহলে না বলবি, ঠিক আছে? ঠিক আছে, আমি কোনো ভুল করবো না, তুমি যেটা বলবে আমি সেটাই করবো। তুমি খালি আমার একবার বিয়েটা দিয়ে দেবো বাবা। ঠিক আছে বাবা, ঠিক আছে, চ চ চ। দেখেন ভাই, ছেলে আমার অত্যন্ত ভালো, একদম বিরাট টুকরা ছেলে। আহা, আপনি দেখেন না, যেদিক থেকে দেখবে নাইট অ্যাঙ্গেলে 90 ডিগ্রি দেখেন না, ছেলের ইনকাম দেখেন না, মোড়ের মাথায় দোকান, সেই ইনকাম। তবে আমার ছেলের একটা খুদ বলতে পারেন, ওই সামান্য, অতি সামান্য একটু আর কি কানে কম শুনে, ব্যাস এটুকুই। তাছাড়া ছেলে কিন্তু একদম আমার হীরার টুকরা। ছবি তো জানলাম আর শুনলাম, সেটা বড় ব্যাপার না, ছেলে কানে কম শুনে। ছেলে ভালো হলো আর কি চায়? বরযাত্রী বলি, আপনাকে চিন্তা করতে হবে না, আমি আর আমার বাবা এসে বিয়ে করে নিয়ে চলে যাবো, কাকি আর খা দেবো। আচ্ছা বিয়াই, ছেলেকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করবো? করেন না, করেন না, আপনি করেন না, অসুবিধা নাই তো, করেন না। বাবা, তুমি কি পড়াশোনা করেছো? জি হ্যাঁ। কতদূর পড়াশোনা করেছো? ওই 12 ক্লাস এইচএস দেওয়ার পর আর করিনি। তা বাবা, আমার মেয়েকে বিয়ের পর সুখে রাখতে পারবা তো? জি বাবা। তা বেআই মশাই, আমরা তো অনেকক্ষণ ধরে গল্প করে যাচ্ছি, তা যাদের বিয়ে ওদের তো মতামত নেওয়া দরকার নাকি? তা মামনি, তুমি এই বিয়েতে রাজি তো? তোমার মতামত শুনি। আমার কোনো মতামত নেই, আমার মা যেখানে বিয়ে দিবে আমি ওইখানে রাজি। তাহলে বেআই মশাই, সবই তো হলো, তাহলে সামনের মাসে একটা ভালো দিন তারিখ দেখে চার হাতে এক করে দিই। হ্যাঁ বিয়ে মশাই, আপনারা যা বলেন।